নমস্কার, আজকে আমরা বানানো দেখব ডালিয়া। তো খুব সহজে আমরা প্রেশার কুকারে এটা করে নিতে পারি। তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং খুব সহজ রেসিপি যেগুলো প্রেশার কুকারে আমরা করতে পারি সেরকমই দেখাবো, যাতে কুকিং এনার্জি বাঁচে এবং আপনার সময় বাঁচে। তো এটা 4 জনের জন্য রান্না। তো ডালিয়া 2 কাপ নিয়ে নিয়েছি। তো এই চায়ের কাপে 2 কাপ মতো ডালিয়া নিয়ে নিয়েছি। ঠিক আছে, ভালো করে ধোয়া আছে। আর প্রায় 1.5 কাপ মুগের ডাল ভালো করে ভেজে নিয়েছি, ভেজে ধোয়া আছে। আর এখানে আছে আপনার লঙ্কা, জিরে যেরকম দেখছেন, এটা গরম মশলা গুঁড়ো, আর একটু শীতের সবজি যা যা দরকার কেটে নেওয়া, টমেটো, আলু, আর একটুখানি আদা বাটা, আর লবণ হলুদ তো লাগবে। এবার আসি প্রেশার কুকারে তেল দিয়ে এই ফোড়নটা দিয়ে দেবো, দিয়ে সবজিটা ভেজে নেব। সব ভাজাভুজি হয়ে গেলে ডালিয়াটা দিয়েও একটু ভালো করে ভেজে নেবো, হালকা আছে 3-4 মিনিট। এরপর মুগ ডালটা দিয়ে ভালো করে ভেজে নেব 1-2 মিনিট, মোটামুটি মিডিয়াম আছে। গরম মশলার গুঁড়ো দিয়েও ভেজে নেব অল্প একটুখানি। জল দিয়ে দিয়েছি। এবার কাঁচা আদাটা দেবো। আদাটা কিন্তু কষানোর সময় দেবো না, কারণ কাঁচা আদার গন্ধটাই খুব ভালো লাগে। মোটামুটি এই অ্যামাউন্টে কাঁচা আদা আমরা দিয়ে দেবো। লবণ, হলুদ, মিষ্টি সব চেক করে নিয়েছি। এটা আপনাদের মতো করবেন, কেউ মিষ্টি মিষ্টি খায়, কেউ একটু মিষ্টিটা কম খায়। এবার কুকার ক্লোজ করে দেবো। আচ্ছা, জল যেটা দিয়েছি সেটা হচ্ছে 5 কাপ জল দিয়েছি। আমার 2 কাপ মোটামুটি ডালিয়া, আর 3-4 কাপ হচ্ছে আপনার মুগের ডাল। তো 5 কাপ জল, এটা একটুখানি ঘন ঘন হবে। আর একটু পাতলা করতে চাইলে আপনারা 6 কাপও জল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবার প্রেশার কুকারটা ক্লোজ করে দিই। চড়া আছে, প্রথমে একটা সিটি আসুক। তো প্রথম হুইসেল আসছে। তো যেই প্রথম হুইসেল হয়ে গেল, আমি গ্যাসটাকে মিডিয়াম করে দিলাম। তো এই মিডিয়াম অবস্থাতে আরও 3-4টে হুইসেল পড়ুক। ডালিয়া একটু সেদ্ধ না হলে ভালো লাগবে না। তো পরপর 3-4টে হুইসেল, গ্যাস জোর করে করবেন না। প্রথম হুইসেল পড়ে গেলে গ্যাস মিডিয়াম করে করবেন। তো 4টে হুইসেল আসুক। তো 4টে সিটি কমপ্লিট। তো আমি এবার কি করব, গ্যাসটা বন্ধ করে দেবো। তো বন্ধ হয়ে গেলে এবার ফুল প্রেশারটা রেখে আপনাদের দেখাচ্ছি। আর এটা সার্ভ করব, ঘি দিয়ে সার্ভ করব। দেখুন, প্রেশার রিলিজড এরকম হয়েছে ডালিয়াটা। আপনারা এর থেকে পাতলা বা এর থেকে ঘন খেতে পারেন, সেক্ষেত্রে জলটাকে সেইভাবে পরিমাপ করে দেবেন। তো টেস্ট খুব সুন্দর হয়েছে। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটুকু দিলে টেস্ট হবে ভালো। তো ঘিটা দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি, এবং এটা আপনারা আলু ভাজা, বেগুন ভাজা বা ডিম ভাজা যা কিছুর সাথেই সার্ভ করতে পারেন। তো এরকম রেসিপি কত ইজিতে হয়ে গেল আপনারা দেখুন। তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা রাখি। নমস্কার।